লাগবে প্যাচ। কেমনে বিয়ের প্রস্তাব দেওয়া যায়? কারণ মেয়েরা কিন্তু পছন্দ করলেই নিজে গিয়ে বলতে পারে না, যেমনটা আমরা পারি। কারণ মেয়েদের আত্মসম্মান বোধ যুবকদের চাইতে একটু বেশি, আর মেয়েদের ন্যাচারালি ইগো হয় একটু বেশি, খুব বেশি ইগো কাজ করে। আর কিছু কিছু মেয়ে আছে রূপ একটু সুন্দর হইলে ভাবে আর বাঁচে না। না থাক, এটা বলা যাবে না, রাগ করবে না পছন্দ ওরা মেয়ে না। আচ্ছা ঠিক আছে, এবার উনি ভাবলেন যে বিয়ের প্রস্তাব কেমন করে দেওয়া যায়। তোনারা একজন বান্দি ছিলেন, দাসী, তার নাম হচ্ছে নামটা ভুলে গেছি, বাট উনি একজন সিনিয়র পার্সন ছিলেন। ওনাকে বললেন যে আপনি এটা হেল্প করবেন আমাকে। বলছে কি হেল্প বলো? অবশ্যই করব। বলছে আপনি একটু আমার পক্ষ থেকে গিয়ে এই যুবককে একটু বিয়ের প্রস্তাব দেন। তো বলছে যেহেতু কেবলই আপনার কাছে বিজনেস ডিল করতে আসছে, এখনই বিয়ের প্রস্তাব দিলে সব আওলা ঝাওলা হয়ে যাবে, তো একটু ওয়েট করেন, আমি বিষয়টা দেখতেছি। তো যখন সে ফিরে গিয়েছে নবীজি, তখন ওই দাসী নবীর কাছে গিয়েছে। বলছে প্রথমে গিয়ে সালাম উত্তর দিয়েছে, কি খবর, কেন আসছেন? এমনি তোমার সাথে কথা বলার জন্য আসছি। কথার মাঝেই হঠাৎ করে বলছে আচ্ছা তুমি মাইন্ড করবো না তো, একটা প্রশ্ন করা যাবে? নবীজিকে বলছে আর কি দাসীটা। বলছে বলেন কি প্রশ্ন, বলেন, কোনো সমস্যা নেই। বলছে আচ্ছা তুমি বিয়ে করো না কেন? কি সমস্যা? কি সুন্দর চেহারা, সবই তো ঠিকঠাক আছে। তো নবীজি জবাব দিয়েছেন, এটা আমাদের এই বর্তমান, একদম বর্তমান সোসাইটির জবাব। বলছে যে আমার কাছে টাকা পয়সা কিছু নাই, আমি চাকরিও করি না, আমার বিজনেস অবস্থান বিশেষ ভালো না, তো আমি কারে বিয়ে করব আর খাওয়াবো কি আমি? আমাদের কথা কি মিল আছে না এই কথার সাথে? বুঝলে বুঝতে না বুঝলে? ছেলে পেলে যখন আব্বার কাছে বলে আব্বা जान मैं आपकी बेटी से शादी करना चाहता हूँ, तो बाप ये कभी सवाल नहीं करता बेटा तुम नमाज पढ़ते हो, तुम्हारा दाढ़ी कहाँ है? पहली सवाल जो बाप करते हैं, बेटा तुम कितने पैसे कमाते हो, पहले ये मुझे बताओ। টাকা, এখন টাকা থাকলে টাকলার সঙ্গে বিয়ে দিতে বাবারা দেরি করে। আর মেয়েরা বড় ডেঞ্জারাস। এইটা আমি আজকে দেখলাম, প্রায় 43 বছরের বড় একজন সাওয়াল তো বলবো না, আমি কাকা বলবো না, দাদা বলবো, আমি নিজে টের পাইতেছি না আর কি, বিয়ে করে ফেলছে। তো মেয়েটাকে বললো যে এই আপনি বিয়ে এরে কেন বিয়ে করলেন? যদিও অন্য অন্য কথা বললো, বাট আমরা বুঝি ইটস এ পাওয়ার অফ মানি অ্যান্ড নাথিং এলস। টাকা, অনেক মেয়ে টাকার পাগল। তো এই সুযোগে দাসী বলছে আচ্ছা এই সমস্যা, মানি প্রবলেম, বিজনেস প্রবলেম? বলছে ইয়েস। বলছে আচ্ছা আমি যদি এমন একটা মেয়ের সন্ধান দেই যাকে বিয়ে করলে তোমার কিচ্ছু দেওয়া লাগবে না, না বাড়ি, না টাকা, না দেনমোহর, না খাওয়া দাওয়া। বলছে কি এরকম মেয়ে কি যুগে পাওয়া যায়? টাকা পয়সা দেওয়া লাগবে না, দেনমোহর দেওয়া লাগবে না, কে মান হিয়া, সেই মেয়েটা কে? সে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ছে ভাই। তো বলছে ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল, ইউ নো হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইট, কি তোমার মতামত কি আমাকে বলো। তো নবীজি কিন্তু প্রথম থেকেই খাদিজাকে তিনি পছন্দ করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন না? বাট তিনি ভাবছিলেন যে কিরে স্ট্যাটাস আমার কোথায়, তার স্ট্যাটাস কোথায়? উনি তো বড়লোক মেয়ে, আমি কেমনে বিয়ের প্রস্তাব দেই? তো বলছো আচ্ছা আমি রাজি আছি, বাট আমার তো চাচা আছে আবু তালেব, তাকে লাগবে। ঠিক আছে আপনি যান, আমি আসছি। তখন চাচাকে নিয়ে যাওয়া হলো, একটা মিটিং হলো, বিয়ে ঠিক হলো, এবং বিয়েতে যে মোহর ধার্য করা হলো এটা হচ্ছে 20টা উট। সাভারের ভাইরা, কয়টা উট? এখন যখন বিয়ে ডান হয়ে গেল, বিয়ের ওলিমা কি হবে, খাবার কি হবে, সবার মানে চিন্তা শুরু হয়ে গেল। কারণ নবী তো গরিব মানুষ। খাদিজা বলেন আমাকে যে 20টা উট দেওয়া হয়েছে, এই 20টা উট জবাই করে দেন, আমি আমার স্বামীর জন্য আমার মোহরকেও স্যাক্রিফাইস করলাম। সুবহানাল্লাহ পড়ার সময় এবার আসছে না, আমি যেই সবর কথা বলেছিলাম এটার মেসেজটা এখন দিচ্ছি। যখন বাসরাতে তিনি আসলেন, নবীজি বসে আছেন, খাদিজাও বসে আছেন। অনেক কথা আসছে হাদিসে, আমি একটা কথা উল্লেখ করছি। খাদিজা নবীকে বললেন যে আপনি কি জানেন আমি আপনাকে কেন পেয়েছি, কিভাবে পেয়েছি? উনি বললেন যে আমি আপনাকে আজকে শুধুমাত্র পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি আপনার জন্য ধৈর্য ধারণ করেছিলাম, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনার মতো একজন শ্রেষ্ঠ যুবককে, আমার মতো একজন নগণ্য ডিভোর্সি মেয়ে, যাকে হয়তোবা অন্য যুবকরা বিয়ে করতে চাইবে না,
সেই মেয়ের জন্য আপনার মতো শ্রেষ্ঠ যুবককে আল্লাহ উপহার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ার জন্য। খাদিজা যে এরকম স্বামী পাইছে এর পেছনে একটা গুণ, একটা হাতিয়ার ছিল, বলতে হবে। বোঝেন নাই মনে হয়? ধৈর্য। বলেন কি? তাহলে আমরা যারা মানে জীবন সঙ্গী পাচ্ছি না, বিয়ে হয় না, কবে হবে রে? লাগবে কি? যতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্যশীল না হবেন কপালে কিন্তু শনি আছে আপনার। আর মাথায় রাখবেন বিয়ে কিন্তু এই দুজন কই যায়, একজন না দুইজন, খবরদার। ও বাচ্চা, ঠিক আছে ঠিক আছে, এদিকে দেখেন, বাচ্চা মানুষ, এদিকে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বিয়েটা কেউ ঠাস করে করে ফেলবেন না, এটা বুঝে শুনে বুঝবেন। বিয়ে ঠাস করে করবেন না, একটু মেয়ের ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন। মেয়েরা খুবই চালাক, খুবই চালাক, খুবই চালাক। যখন দেখতে যাবেন বিয়ের জন্য, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, আই এম শেয়ারিং উইথ ইউ অল ইয়াং পিপল, বলবেন যে आप ही पहले इंसान है जो मुझे देख रही है। यार ये कमाल की बात। আরে বাবা, কেউ দেখে নাই তারে, পরে গিয়ে খবর 10টা বয়ফ্রেন্ড ছিল তার। কথা ঠিক আছে যুবক ভাইয়ারা আমার? বাট এভরি গার্লস ইজ নট লাইক দ্যাট। সবাইকে আমি মানে ব্লেম দিব না, বাট একটু বুঝে শুনে বিয়ে করো, না হয় বিয়ের পরে কপালে হাত দিয়ে বলবা আল্লাহ আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। এজন্য ওয়েট, ধৈর্যশীল যে হবে তাকে উত্তম জীবন সঙ্গিনী দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে মেয়েদেরকে দোষ দিয়ে লাভ নাই। আমরাও বিয়ের আগে 10-12টা প্রেম করে খুঁজি একজন ফ্রেশ, যারা কেউ টাচই করে না। আরে বেটা, তুমি 10 ঘাটের পানি খাবা, তোমার বউ 20 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। নিজে যে ভালো, তার বউ হবে ভালো। আল খাবিথাতু লিল খাবিথিনা ওয়াল খাবিথুনা লিল খাবিথাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। Good character people, they will have good character people, and bad character people, they will have bad character people. যে যেমন তার বউ হবে তেমন। অতএব যেই যুবক নিজের চরিত্র ঠিক করবে তাকে আল্লাহ উত্তম জীবন সঙ্গিনী দান করবে। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের বিনিময়ে উত্তম জীবন সঙ্গিনী পাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমার ওয়াজ তো শেষ হয়নি, আপনারা মাশাআল্লাহ আসলেই ধৈর্যশীল, কোন লোক ডান বাম হন নাই। আমি কি আরো কয়েকটা হাদিস বলবো না? আমাকে বলা যাবে তো ইনশাআল্লাহ? তবে একটা আবদার আছে, একটা আবদার। আমি এমন একজন যুবককে এখন এই মুহূর্তে চাই যে সিঙ্গেল, যার বউ নাই, একা একটা ছেলে, দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দিবে। হ্যাঁ দাও, তাকবীর দাও। তোর বউ কনফার্ম ভাই, কঠিন তাকবীর দিয়েছে। এবার আমি একটু দিই, লিল্লাহি তাকবীর। আর একটা ছোট্ট হাদিস আপনাদের সবাইকে শোনাতে চাই, নবীজির মেয়ের হাদিস। তার নাম কি? মেয়েটার নামটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা যারা এখানে এসেছি, হয়তোবা আমরা ম্যাক্সিমাম পিপল, ইউ নো, উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা কষ্ট করে বাঁচতে শিখেছি। ঠিক কিনা বলেন যুবকেরা? আচ্ছা, গুলশানে কি এরকম মাহফিল হবে? আপনাদের ধানমন্ডি মাহফিল হবে? যত তাফসীর প্রোগ্রামে মানুষ জয়েন করে তার ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঠিক কিনা বলেন? আমরা স্ট্রং, আমরা শক্তিশালী, আমরা খেটে খাইতে পারি। আমরা ব্রয়লার মুরগি না। ব্রয়লার মুরগি বোঝেন? বড় লোকের ছেলে দেখবেন, শালা খেয়েই একটা ভুড়ি, আর চশমা একটা পরে এমনি উইঠে থাকে, আর এই গাল এরকম ফুলে থাকে। ও জীবনে কাজ কি বোঝেই না। ওর ঘুম ভাঙ্গে যখন ব্রেকফাস্ট নয়, ও সোজা লাঞ্চ করে। ব্রয়লার মুরগি একটা। আমরা ব্রয়লার মুরগি না। কেন বলছি? একটা হাদিস বলবো তাই। অনেকের অভিযোগ, আল্লাহ আমারে টাকা দিল না, আমার অডি কার্ড নাই, BMW নাই, আমার আইফোন নাই, এরকম লাইফ হইল। এরকম অভিযোগ আছে না নাই? আছে না নাই? অভাবে যদি ধৈর্যশীল হতে পারেন, আপনার সম্পত্তি আজকে 1 ভাগ থাকলে আল্লাহ কালকে 2 ভাগ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে তার সবচেয়ে বড় একটা এক্সাম্পল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার 3 দিন আগুন জ্বলা চলে, কোনো আগুন নাই, কোনো রান্না নাই, ভাত নাই, ডাল নাই, চাল নাই। 3 দিন যখন পার হয়ে গেল,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ফাতেমা যাও তোমার বাবার কাছে যাও, আব্বাজানকে বলো, আব্বাজান বড্ড অভাবে আছি, আপনি আমাদের কিছু চাল দেন, ভাত দেন, ডাউল দেন, যাও বাবার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে সাহায্য চাওয়ার জন্য চলে আসলেন, বাবার কাছে ডাল ভাত নেওয়ার জন্য। যখনই গেটে নক করেছেন, নবীজি নিজেই বের হয়ে আসছেন, বলছে আম্মা যান, আপনাকে তো দেখে খুব টেনশনে মনে হচ্ছে, আসেন আসেন, কি হয়েছে আপনার? তো বলছে আব্বা যান, আজ 3 দিন যাবত বাসায় কোনো চাল ডাল ভাত কিচ্ছু নাই, আপনি কিছু দিলে বড্ড ভালো হবে, আমরা খাবো। কিন্তু আব্বা শুরু করেছে ধৈর্যের পরীক্ষা। বলছে আচ্ছা আম্মা যান, তাই নাকি, আচ্ছা বসান। এই এদিকে তাকান, চোখ ভাড়া, কোনো আওয়াজ হবে না। আব্বাজান বলছে, এই ফাতেমা, তোমাকে একটু কথা বলবো, রাগ করবো না তো? বলছে আব্বাজান বলেন, কোনো সমস্যা নাই। বলছে শোনো, আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, তুমি কি চাও? এই তো ফাতেমা বুঝে গিয়েছে আমার কিসের পরীক্ষা চলছে, ধৈর্যের পরীক্ষা। তো ফাতেমা বলছে আব্বাজান না 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 না, 5টা বকরি লাগবে না, 5টা দোয়া শিখালেই আমি আপনার মেয়ে খুশি হয়ে যাব। সবাই তো বলছে মাশাআল্লাহ, এই তো আমার মেয়ে, তুমি তো আমার মেয়ে, পড়ো আমার সাথে। আপনারাও পড়েন, সকলেই পড়েন, ইয়া আউয়ালাল আউয়ালিন। আমার পেছনে আওয়াজ বেশি, সামনে চাই, হোয়াট ইজ দিস? হ্যাঁ, কাশি দেন সবাই। এবার পড়েন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। সর্বশেষ দোয়া সকলেই মন খুলে পড়বেন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া অভাবে যে যত বেশি পাঠ করবে, আল্লাহ তার অভাবকে নিমিষেই দূর করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, বকরি নাই, খালি হাতে ফিরে আসছে। ওদিকে দরজার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, ফাতেমা কি নিয়ে আসবে দেখার জন্য। তো দূর থেকে দেখছে ফাতেমা আসছে, তো তাকায় দেখছে হাতে কি, দেখি তো হাত ফাঁকা, হাতে কিছু নেই, চাল নাই, ডাল নাই, ভাত নাই। যখন গেটের কাছে আসছে, বলছে এই ফাতেমা, খাবার কোথায়? কিছুই তো তোমার হাতে নাই, তুমি তো খালি হাতে ফিরে আসছো আমার কাছে। তো ফাতেমা বলছে আলী, আমার হাত ভর্তি আছে, তুমি দেখতে পাচ্ছ না। বলছে কেমনে? বলছে আমি তো বাবার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা আমাকে দুনিয়া দেয় নাই, আখেরাতটা আমার হাতে ভরপুর করে পাঠিয়ে দিয়েছে, আজকে আমি আখেরাত নিয়ে ফিরে আসছি। তো উনি বুঝেছেন যে নবীজি সবরের পরীক্ষা নিয়েছেন। বাট মানুষ যতই ধৈর্যশীল হোক, পেটে যার ভাত নাই তার ধৈর্য বেশি কোলায় না আসলে। তো উনি নিজে আবার গেলেন নবীর কাছে, জামাই জামাই শ্বশুরের কাছে আসছে। নবীজি বুঝে গিয়েছেন যে ফাতেমা যেন কেন আসছে, এই আলীর জন্যই আসছে, আলীও সেই জন্য আসছে যে জন্য ফাতেমা আমার কাছে এসেছিল। জামাই সাহেব আসছে, সুন্দর করে পাশে বসিয়েছে। কি খবর আলী, কি হয়েছে বলো? সেম কথা, নবীজি 3 দিন যাবত কিচ্ছু নাই, দিলে খুব ভালো হয়। এবার নবীজি আরো বড় পরীক্ষা, আগে ছিল একটু, এবার আরো বড় পরীক্ষা। বলছে যে আচ্ছা অভাব, তাই না, ঠিক আছে, আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি কি চাও? এবার আলী তো জামাই মানুষ, বুঝে গিয়েছে যে শ্বশুর আমার কিসের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা। ইস, সবর কাকে বলে, কাকে সবর বলে? 5000 বকরি কোথায়? 3 দিন পেটে কোনো খাবার নাই, 5000 বকরি, হোয়াট অ্যান অ্যামেজিং অপশন ম্যান, বিগ অপশন নেওয়ার জন্য। উনি বললেন যে নবী 5000 বকরি নয়, 5টা দোয়া শিখাই দিলে আমি আলী খুশি হয়ে যাব। নবীজি তাকেও সেই দোয়া শেখালেন। এবার তিনিও ফিরে আসলেন, এবং আমার যতটুকু মনে পড়ে হাদিসের মূল মেসেজটা, যখন তারা এই দোয়াটা শিখে বাসায় এসেছে, সঙ্গে সঙ্গে একদম গায়েবী ভাবে তাদের সমস্ত অভাব আল্লাহ দূর করে দিয়েছে। তাহলে ধৈর্য অভাবে লাগবে, সময় সবসময় একরকম থাকে না। আমি আমারটা বলি, যেহেতু আমি আপনাকে আমার উপর রাগটা করবেন না কেন, আমি কিন্তু একসময় 3000 টাকা বেতনে চাকরি করেছি। আজকে আমার ড্রাইভারের বেতন হচ্ছে 30,000 টাকা।
আমি কয় টাকার চাকরি করছি? 3,000 টাকার চাকরি করেছি। আজকে আমি লাখ লাখ টাকা বেতন দিই। এটা আমি শো অফ করছি না, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। উদ্দেশ্য একটাই, ওয়াক্ত হামেশা এক নেই হোতা, কবি কবি ওয়াক্ত বদলতা है मेरे दोस्त। সময় সবসময় একরকম না। আজকে কারো ভালো দিন তো কারো খারাপ দিন। আরেক দিন আসবে, যার দিন আজকে ভালো যাচ্ছে তার দিন খারাপ হবে, আর যার দিন আজকে খারাপ যাচ্ছে তার দিনও ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক? সময় সবসময় একরকম থাকে না। তুমি মনে করছো এই যে তোমাদের গাজীপুরে এত এত বড় বড় গার্মেন্টস, তুমি কি ভাবো এটা একদিনে হয়ে গেছে? না না না, তুমি মালিকের হিস্ট্রি চেক করো, তুমি দেখবা মালিক একসময় বাদাম বিক্রি করতো, হিসাব করিল তুমি দেখো। আমি নিজে দেখেছি। আমার বলছে, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলছে আপনার খুব বড় ভক্ত, বলেন ভাই। বলছে হুজুর আমি এক সময় বাদাম বিক্রি করতাম, আমি হোটেলের ওই যে থাকে না রুটি দেয় পরোটা দেয় স্টাফ ছিলাম। আজকে হুজুর আমার 10 তলা ফ্ল্যাট ঢাকা শহরে আছে, আমার 20 টাকার সম্পত্তি আছে। তখনই একটা কথায় মাথা আসে, ওয়াক্ত হামেশা এক নেই হোতা, ওয়াক্ত কবি কবি বদল যাতা है। বাট তোমাকে ধৈর্যশীল হতে হবে, সর্বোচ্চ ট্রাই করতে হবে। বাট আমাদের মাঝে টেন্ডেন্সি আছে, বলে দিব, বলা যাবে, ভুলটা বলা যাবে। আমরা বলি যা হবে আল্লাহ দেখে নেবে, আল্লাহ ভরসা। কথা মতলব, মানে মতলব ভালো, বাট ভেতরে যে ভুল আছে এটা আমরা বুঝি না। কথা ভালো, মতলব খারাপ আমাদের। আল্লাহ তো সবই ঠিক আছে, বাট আগে তো আপনাকে ট্রাই করতে হবে। আমি যদি কই আমি আজকে খামু না, আল্লাহ আমারে খাওয়াবে, আল্লাহ ভরসা, এটা হইল? আমারে ভাত পাড়তে হবে, আমারে খাইতে হবে, তারপরে বলতে হবে আল্লাহ তুমি যা দিবা তাতেই আল্লাহ ভরসা। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনাকে সর্বোচ্চটুকু ট্রাই করতে হবে, তারপরে বলতে হবে আল্লাহ ভরসা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা হয়তো সব বলতে পারলাম না আজকে, অলরেডি 1টা বেজে পার হয়ে গিয়েছে। আর আমি চাই না যে কালো 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 গেঞ্জি, ওই কাঁ যা রে, 1 নাম্বার না 2 নাম্বার? আচ্ছা যাও, একজন গেলে সমস্যা নাই। আমরা তো না, আপনারা গেলে আমার সমস্যা না, আমার টাকা বেঁচে যাবে, আমার কোনো সমস্যা নাই ভাই। বাট পুরস্কার আপনার নেবেন তো ইনশাআল্লাহ আজকে? মাশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম অভাবে পড়লে আমরা ধৈর্যশীল হব এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসেন ফুল ওয়াজটা আপনাকে 2 মিনিটে বলতেছি, মানে একটা পকেটে ঢুকায় যদি কেউ পারে তাহলে বের করবে ইনশাআল্লাহ। ফুল ওয়াজ মূল টপিক ছিল কি বলেন? ধৈর্য। আমি আরো কিছু আয়াত বলতাম, বাট যেহেতু 1টা পার হয়ে গিয়েছে, আমি চেয়েছিলাম 11:40-এ উঠতে, বাট হয়তো কিছু কালেকশন চলছিল তাই হয়তো ওঠা হয়নি। 11:40-এ উঠলে কি হতো, ওদিকের 20 এদিকের 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটে কমপক্ষে আরও 2টা হাদিস বলা যেত। বাট যতটুকু আমরা বলেছি আমি পুরোটা রিপিট করছি যাতে পুরস্কার পাওয়া সহজ হয়ে যায়। আমরা প্রথমেই একটা আয়াত থেকে রেফারেন্স নিয়েছিলাম, একজন নবীর জীবন থেকে। নবীর নাম কে বলতে পারে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সমস্যা কি ছিল? অসুখ। কি ছিল ভাই আমার? অসুখ। কোনো বর্ণনায় 12 বছর, কোথাও 18 বছর, অন্য বর্ণনা থাকতে পারে, বাট ওটা নিয়ে আমার নলেজ যেহেতু নাই আমি বলতে চাই না। তো এই লম্বা ক্যারিয়ারে এই যে অসুস্থতা, উনি বলেছিলেন যে আল্লাহ তুমি কি মানুষ পাও না, আমারই পাইছো, এটা বলছিলেন? আপনার বলেন, বলছিলেন এইটা? উনি বলেছিলেন যে আল্লাহ আমি কষ্টে আছি আর তুমি তো দয়াময়, তুমি তো রহমান। এর মানে আল্লাহ তুমি রহমান হয়ে আমারে তুমি কষ্ট কেমনে দিবা? আল্লাহ বলছিস আমার বান্দা কত সুন্দর আমার কাছে চাইছে, আমি কেমনে ফিরাই দিব? যাও তোমাকে দিয়ে দিলাম সব শিফায়ে আজেলা কামেলা। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে যখন জ্বর আসবে, এমনিতে ঠান্ডার সময় এখন খালি নাক বন্ধ হয়ে যায়, এক নাক বন্ধ এক নাক খোলা, কি যে কষ্ট ভাই, কি যে প্যারা, আমি বুঝি এটা। তো যাই হোক যত অসুখী হোক, ক্যান্সারে আক্রান্ত হলেও আমরা আল্লাহর উপর সবর ধারণ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার নবীর জীবন থেকে আমরা শিক্ষা নিয়েছি। বাদ বাকি হাদিসগুলো মেবি প্রত্যেকটা নারীর জীবন থেকে আমরা নিয়েছি। যেমন প্রথমে আমরা নিয়েছিলাম আয়েশার জীবনী থেকে। তাই কি দেওয়া হয়েছিল? অপবাদ। তো উনি বলেছিলেন যে আল্লাহ তুমি ইনসাফ ভিত্তিক কাজ করো না, তুমি আমার সঙ্গে অন্যায় করেছো। ইয়েস নাকি নো? নো। উনি এটা বলেন, উনি বলেছেন আমি হলাম ধৈর্যশীল, বাদ বাকি ফয়সালা করবে কে? বিনিময়ে আল্লাহ কি করলেন? সে যে চরিত্রবান একজন নারী, আল্লাহ নিজে আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন। এত আস্তে
তাহলে অপবাদ দিলে পেইন খাওয়ার কোনো দরকার নাই। এই যে অনেকে দেখবেন মন্তব্য করে যে আসিফ হুজুর প্রেমের ওয়াজ বেশি করে, আছে না? আচ্ছা, এই যে এত ওয়াজ শুনলেন, প্রেমের কথা কয়টা বলছে আপনি বলেন আমাকে? হয়তো একটা অথবা দুইটা অথবা অ্যাভারেজ 1 মিনিট। সমস্যা কি তাহলে একটু বলে দেই। ফুল ওয়াজ থেকে ওই যে যারা টিকটক ইউজ করে আর কি, বা এই যে আরটা আছে কি এটাকে ইনস্টাগ্রাম, ওরা দেখবেন ফুল ওয়াজ থেকে যেখানে ওই 30 সেকেন্ড একটু প্রেম নিয়ে বলেছি, এরা ওইটাই কাট দেয় আগে, আর ওইটা ভাইরাল হয়ে একার অবস্থা। তখন মানুষ করে আসিফ হুজুর মনে হয় এই ওয়াজটাই বেশি করে, কিন্তু ও মাথায় কাজ করে না যে একটা বড় মাহফিল হ্যান্ডেল করতে হলে একটা হুজুর যদি তাফসীর না করে সে জীবনের ময়দানে টিকতে পারবে না, ঠিক কিনা বল? তুমি বেটা 30 সেকেন্ডের বক্তব্য শুনে তুমি মন্তব্য করো, তোমার মাথায় ব্রেন সমস্যা আছে। ওয়াজ করলাম 1.5 ঘন্টা 1 ঘন্টা, তুমি শুনলা 30 সেকেন্ড, এটা হইল? এটা কোনো ইনসাফ হইল? কমেন্ট করছে উড়াইয়া ধুমাইয়া, কমেন্ট করে ভাবতেছে হাম কি হনুরে, একেবারে ফেসবুক মুজাহিদ যাকে বলা হয়, কাঁপাই ফেললো একেবারে। বাট এতগুলো ফুল ওয়াজ ইউটিউবে আছে, ফুল ওয়াজে কি বললাম, কয়টা কথা বললাম শুনতে চায় না। টিকটক ভিডিও দেখে হুজুর দেখে গালিগালাজ করে, কোন যুবক আছে না নাই? আমি পেইন নেই না, আমি বলি তুই তোরটা কর, আমি আমারটা করি। দিন শেষে তারই জয় হবে যে ধৈর্যশীল ছিল, ঠিক কিনা বল? তো জবাব দেওয়ার কোনো দরকার নাই। অপবাদ আসলে আমরা ধৈর্যশীল হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, এটা ছিল হাদিস। 3 নাম্বার মেবি বলেছিলাম খাদিজার জীবন থেকে। ওনার প্রথম স্বামী, সেকেন্ড হাজব্যান্ড মারা গেছে, তারপরে ডিভোর্স বা তালাক হয়েছে। উনি বলেছেন যে আল্লাহ তুমি আমার সঙ্গে সবচেয়ে খারাপ কাজ করেছো, অন্যায় করেছো। ইয়েস নাকি নো? নো। উনি কি বলেছেন যে আল্লাহ এখন আমি কি হয়ে গেলাম? ধৈর্যশীল হয়ে গেলাম। যতক্ষণ তুমি না দিবা ভালো কোনো মানুষকে, আমি কখনো বিয়ার। আল্লাহ বলেন তুই আমার জন্য সবর করলি, ওয়েট অ্যান্ড সি। আল্লাহ তার ধৈর্যের বিনিময়ে শেষ নবীকে তার স্বামী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাও কি কি এটা প্রথম স্বামী, প্রথম স্বামীর প্রথম স্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? আচ্ছা, 3 নাম্বার গেল। 4 নাম্বারে বলেছিলাম অভাবের কথা। মেবি অভাবের কথা কি বলেছিলাম? কোন 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 নারীর কথা বলেছিলাম? কে বলতে পারে? ফাতেমার স্বামীর নাম ছিল কি? তো অভাব ছিল মোটামুটি কয়দিন অ্যাভারেজ? নবীজির কাছে যখন প্রথমবার ফাতেমা গেলেন, নবীজি কি বললেন? 5টা বকরি আর 5টা। তো ফাতেমা বললেন যে আমাকে 5টা বকরি দেওয়া লাগবে না, আমি যাব না। ইয়েস নাকি নো? কি বলেছেন বলেন দেখি? দোয়া লাগবে, 5টা দোয়া শিখাই দেন। যখন তিনি ফিরে আসছেন, তারপরে গিয়েছে কে? নবীজিকে আলীও বলেছেন, আলীকে নবীজি বলেছেন 5টা বকরি, তাই না? কয়টা? তো আলী বলেছেন নবী 5টা বকরি দেন, আমার দোয়া লাগবে না। উনি কি বলেছিলেন বলেন দেখি যুবক?